আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি ট্রাই করলাম, আপনাদের সাথে শেয়ার করব বলে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো এটা হচ্ছে একটা চিকেন রেসিপি। তবে এটা আমি খেয়েছিলাম রোজার মধ্যে আমার মেয়ের বান্ধবীর বাসায়। তো অনেক ভালো লেগেছিল। আমি চেষ্টা করেছি, ওর মতো হয়েছে কিনা জানি না। চলুন রেসিপিটা দেখি। আমি নিয়েছি ব্রয়লার মুরগি, একটা ডিম, কাঁচামরিচ, তান্দুরি চিকেন মশলা, নিয়েছি কুলসুম, ঝরঝরা যে সেমাইটা, আর নিয়েছি পুদিনা পাতা। তো চলেন শুরু করি। প্রথমে পাতাগুলো খুলে নিচ্ছি, আর কাঁচামরিচ পাতা সবগুলো একসাথে আমি খুলে সুন্দরভাবে ধুয়ে নিব। এখন লাগবে একটু আদা আর রসুন বাটা। তো আদা রসুন বাটা, পুদিনা পাতা, কাঁচামরিচ কিন্তু রেডি। মুরগির ছোট ছোট করে বুকের পিসটা আছে, ওটা আমি কেটে নিয়েছি এইভাবে কিউব কিউব করে, খুবই ছোট, যত ছোট করে কাটা যায়, কারণ এইগুলো এখন সবগুলো একসাথে আমি ব্লেন্ড করব। এর জন্য সুবিধা হবে যত ছোট করে কাটবেন। আর এখন আমি ব্লেন্ডের জারটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছু মশলা অ্যাড করব, সাথে থাকেন। আদা রসুন দিয়ে দিচ্ছি, আর পাতা, কাঁচামরিচ সব কিছু আমি কাঁচামরিচটা এভাবে কুচি করে দিচ্ছি যাতে একটু ব্লেন্ড হতে সুবিধা হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর তারপরে এটা আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। দেখেন এরকম একটা কিমা হয়ে যাবে একদম ব্লেন্ড করার পরে। এখন বাকি মশলাগুলো আমি মিশাবো। আগে এটা থেকে বের করি, যেহেতু বের হচ্ছিল না চামচ দিয়ে, তো হাতেই লাগাতে হলো আমার। তো লাস্টে এখন হাতটা দিয়ে টেনে টেনে বের করতে হলো, যেহেতু ব্লেন্ড করার পরে একদমই মিহি হয়ে গেছে আর ব্লেন্ডার জারের সাথে লেগে গেছে। এখন যে তান্দুরি মশলা, ওইটা থেকে আমি দিব 2 থেকে 3 চামচ, পরিমাণ মতো দিলেই হবে। এই হচ্ছে তান্দুরি মশলা। একটা ডিম লাগবেই, ডিমটা আর তান্দুরি মশলা সব কিছু একসাথে এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখন যে আমি কুলসুম সেমাইটা নিয়েছি, যে ঝরঝরা সেমাইটা, ওটা হাত দিয়ে খুব ভালো করে একদম ভেঙে নিচ্ছি, যত ছোট করা যায়। প্যাকেটের ভিতরে খুব ভালোভাবে ভাঙা যাচ্ছিল না, তাই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এখন 2 হাত দিয়ে খুব ভালো করে একদমই ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এখন হাতের মধ্যে একটু তেল নিয়ে নিব, আর ছোট ছোট বল তৈরি করে নিব চিকেনগুলো। খুব সুন্দরভাবে সেমাই চিকেনের বলগুলো তৈরি হয়ে গেছে। এখন আমার ভাজার পালা। এই দিক থেকে পেনটাও গরম হয়ে গেছে, আর আমি ডুবো তেলে ভাজবো, তাই দিয়ে দিচ্ছি একদমই তেল। একটু ডুবো ডুবো তেলে ভাজার জন্য একটু বেশি করে তেল দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটা আগে ট্রাই করতেছি যে তেল গরম হয়েছে কিনা। তো সেমাইয়ের মধ্যে আর বলের মধ্যে খুব নাড়াচাড়া করে এভাবে গোল 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 করে আমি সবগুলো সেমাই বলের মধ্যে মিশিয়ে নিয়েছি। সবগুলো এভাবে একটু মিশিয়ে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পরে এখন আমি সবগুলো সুন্দরভাবে একদম কড়া ভাজা দিব, যাতে মুরগিটাও সিদ্ধ হয়ে যায় আর সেমাইটাও একদম মুচমুচে হয়ে যায়। সবগুলো সুন্দরভাবে লাল করে ভেজে নিব। সুন্দরভাবে সবগুলো ভাজা হয়ে গেল। আর এইটা হচ্ছে চিকেনের একটা টিকিয়া বলতে পারেন, কাবাব বলতে পারেন। চিকেনের যে রেসিপি বানান না কেন খুবই মজাদার হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো বানিয়ে নিলাম ঝরঝরা কুলসুম সেমাই দিয়ে একটা চিকেনের রেসিপি। ঝাল ঝাল সেমাই খাবেন আজকের আপনারা, আর আমার এই রেসিপিটা খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।